হাদিসের দর্শ দেওয়া হয় সেই জায়গাটা বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ কবুল করে যে বসার তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টার আমরা শুকরিয়া আদায় করব জোরে সোরে প্রাণ ভরে পড়ি জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে যদি সালাম নাজিল স্রষ্টা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর জিকির যদি করা হয় তাদের হৃদয়টা কম্পিত হয়ে যায় আল্লাহর ভয়। এখন প্রশ্ন হলো রে বাবা, আমরা কি ঈমানদার? আমরা কি ঈমানদার না মুসলমান? যে মুসলমান কে কে হাত খাড়া করেন একটা করে, বাস বাকি সন্দেহের মধ্যে আছেন। আর ঈমানদার কে কে হাত খাড়া করেন? মাশাআল্লাহ। বাকি যারা তুলছেন আপনারা বাংলা বুঝতেন না। ईमान वाला कौन कौन है हाथ खड़ा कीजिए। अरे यार यह तो बहुत उर्दू समझने वाला है यार, उर्दू में बयान करे क्या? मुसलमान कौन कौन है भाई, दो हाथ खड़ा कीजिए तो। माशाल्लाह मुसलमान के यार लोग तो ज्यादा उर्दू समझ रहे भाई। माशाल्लाह। এবার দেখেন মুসলমান মিথ্যা কথা বলতে পারে, হ্যাঁ না? পারে না? জি পারে, জোরে বলেন হ্যাঁ না? একটু কষ্ট দিও প্রথম, তারপর বলবো না, তাহলে আপনাকে একটু সজাগ করে নি, তারপর ইনশাআল্লাহ ঠিক জায়গায় যাব। তো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান সুদ খেতে, মুসলমান হারাম খেতে পারে না, কিন্তু দারু খেতে পারে, যে পারে না। এবার দেখেন আপনি কোন জায়গায় আছেন। বর্তমান পশ্চিমবঙ্গের বঙ্গের মধ্যে 60% মুসলমানের ঘরের ছেলেরা দারু খায়, 40% হিন্দু ভাইদের ঘরের ছেলেরা খায়। তাহলে ওরা কি মুসলমান? জি বলেন বলেন বলেন। জি না। যতগুলো লোক বসে আছেন সব থেকে জ্ঞানী আপনারা, আর এখানে সব থেকে নিকৃষ্ট জঘন্যতম লোক হচ্ছে আমি। আমি আপনাকে বলি, ফজর থেকে নিয়ে এই অবধি এমন কোন আল্লাহর গোলাম এখানে আছেন যে বুকে হাত দিয়ে বলবেন আমি একটাও মিথ্যা কথা বলিনি? আছে কেউ? আরে তাহলে আমরা বুঝলাম যে মালুপাড়ার মুসলমানও মিথ্যা কথা বলে। কি ভাই এবার বলেন তো, মুসলমান মিথ্যা কথা বলে? এবার কেন উল্টে দিচ্ছেন? মুসলমান মিথ্যা কথা বলতে পারে, মুসলমান দারু খেতে পারে, মুসলমান সুদে ব্যবসা করতে পারে, মুসলমান কোরআনের বিরুদ্ধে চলতে পারে, মুসলমান সহিহ সুন্নাহর বিরুদ্ধে চলতে পারে। এতে কোনো সন্দেহের অবকাশ আছে? জোরে বলো। আছে আছে? নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শুনে নেয়, যারা ঈমানদার হবে এরা কোনদিন মিথ্যা কথা বলার আগে 1000 বার চিন্তা করবে। বলুন সুবহানাল্লাহ। ঈমানদার যারাই হবে সুদের নামটা শুনে এলে সেই 1000 গজ দৌড়ে পালাবে কিনা জোরে বলে। ডিফারেন্স বুঝতে পারলেন? ইসলাম ঈমানদার, ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয়, এটাই বাস্তব। মুসলমান শুনে নেন, তাহলে ঈমানদার যদি হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে বোঝাচ্ছেন ঈমানদার যারা হতে চাও তোমাদের কিছু আমি বৈশিষ্ট্য বলে দিলাম, তোমাদের কিছু সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিলাম। এই সার্টিফিকেট বান্দা তোমার কাছে যদি থাকে, আমি আল্লাহ বলতেছি তোমার ঠিকানা আমি আল্লাহ জান্নাত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা সব ঈমানদার দাবি করলে হবে না। ঈমানদার যদি হতে চাও বান্দা, তাহলে মুয়াজ্জিন যখন আযান দিবে, মুয়াজ্জিন আযান দিতেছে হাইয়া আলাস সালাহ,
হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো, এটা কামিয়াবি। নামাজ কয়জন পড়ে? জি না, নামাজ শুধু পড়লে হবে না। আল্লাহ যেই জায়গায় আপনাকে নিয়ে যেতে চায়, যেই ট্রেনে আপনাকে সফর করাতে চায়, আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। শোন, আল্লাহ বলছেন বান্দা, ইমানদার নিজেকে দাবি করতেছ, তাহলে একবার বুকে ঝাঁকিয়ে দাও, ঝাঁকিয়ে দাও, তুই কেমন ইমানদার। মুয়াজ্জিন আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহ আমার বড়ত্ব বয়ান করতেছে। রে বান্দা, বান্দা, এটা তোর ডিউটি মনে করিস না, এটা আল্লাহর সঙ্গে মুহাম্মদ এবং আল্লাহ আমার উপরে এটা ফরজ করেছে। এই দুইটা রিজেন যদি মাথায় না দাও, বান্দা ইবাদত কর, তোর ইবাদত আল্লাহ কবুল করবে। আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে যাচ্ছে, আল্লাহু আকবার, দূর। যদি মনে করি চুল পরিমাণ নামাজ যদি না পড়ি আমাকে মাদ্রাসার সেক্রেটারি বানিয়েছে বন্ধু, যদি নামাজ না পড়ি আমাকে সেক্রেটারি খারাপ বলবে। ভাই, আল্লাহ বলছেন বান্দা, তোর মতন ইবাদতের দরকার নাই, তোর মতন নামাজের দরকার নাই। ওই মুসলমান জবাব দেন, ও আমার পাড়া এলাকাবাসী আপনাকে বলে, এখানে লাখ লাখ হাজার হাজার মানুষ মালদাতে আছে। এই মালদা জেলাকে টার্গেট করে বলি, মালদা দক্ষিণ উত্তর সঙ্গে মুর্শিদাবাদ নিয়ে নেন। সব মুসলমান ইমানদার আজকে যদি ইশারের নামাজ না পড়তাম, আল্লাহর কত লাখ কোটি টাকা ক্ষতি হবে? ক্ষতি হবে না। আর সবাই যদি আল্লাহর ইবাদত করি বান্দা, আল্লাহর কত কোটি টাকা লাভ হবে বলুন? লাভ লস আছে আল্লাহর কাছে? জি না। তাহলে আল্লাহর লাভ নাই, লস নাই, বান্দা কর, তোর লাভ। বান্দা করবি না, ঠিকানা জাহান্নাম। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। শুধু মণ্ডলী, তাহলে আমরা যে কোন হুকুম আল্লাহ বলতেছেন বান্দা শোন, শুধু নামাজটা নয়, আমার জিকির, আমার শরণ, আমার হুকুম, আমার ওয়াদার যেখানে পাওয়া, বান্দা আল্লাহর ওয়াদার মনে করে পালন করো, আমি আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিয়ে দেব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ দ্বিতীয় অপশন বলতেছেন, যখন ওই বান্দার সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, বান্দা ওই ঈমানদারের ঈমান বাড়বে। জয় বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান বাড়বে মুসলমান? শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। সকলে পড়ুন আমার সাথে মনে মনে, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতটুকু পড়লেন। সূরা বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়লেন। এটাকে তেলাওয়াত বলা হয়। জি না, জি না। আল্লাহ যে এখানে তেলাওয়াতের উদ্দেশ্য বান্দাকে বোঝাতে চাইছেন, বান্দা শোন শোন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, একটা হাফিজে কোরআন যদি হয় 24 ঘন্টার মধ্যে সে যদি 6 ঘন্টা তেলাওয়াত করে, বান্দা সওয়াব পাবে, কিন্তু ঈমান বৃদ্ধি হবে না। বলুন সুবহানাল্লাহ। যদি ঈমান বৃদ্ধি করতে চাও বান্দা, তাহলে আয় আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এখানে তুলিয়াত শব্দের অর্থ হলো বান্দা আমার হুকুম, আমার ওয়াদার ফলো কর। আমি আল্লাহ বলতেছি, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, আমার নবী যা তোমাদের উম্মতকে দিয়েছে, উম্মত তোমরা সেটাকে গ্রহণ করে নাও, আর তোমাকে যেটা থেকে বাধা প্রদান করেছে কোরআন, সেই জায়গা থেকে তুমি নিজেকে সরিয়ে নাও।
এর নাম হলো তিলাওয়াত। তার মানে হলো আল্লাহ নামাজ ফরজ করেছেন, মেনে নিতে হবে। আল্লাহ যাকাত দিতে বলেছে, যাকাত দিতে হবে। আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন, সিয়াম পালন করতে হবে। আল্লাহ মা বাবার সঙ্গে তার সঙ্গে ব্যবহার ভালো করতে বলেছেন। আল্লাহ না হক কারো কিছু খাবার বলতে বাধা দিয়েছে। এক বাক্যই হলো বান্দা আল্লাহর যত আদেশ আছে কোরআনে দুটাই অপশন নিয়ে আলোচনা আল্লাহ করেছেন। একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা আদেশ করেছে ওটা আমরা পালন করব, আর যেটা আল্লাহ বাতিল করেছেন, যেটাকে মানা করেছেন করতে হবে না, মানে করতে হবে না। এটা আইন, এটা আইন যদি পৃথিবীর মানুষ আমরা ফলো করেনি ও মুসলমান, ওই বান্দার জন্য আল্লাহ বলছেন তোর জন্য আল্লাহ আমি জান্নাতে রেখেছি। আজকে দেখেন খুব দুঃখ লাগতেছে, এখানে বড় বড় শেখরা বসে আছেন। আপনাদের এলাকায় এই মালুপাড়াতে এতটা জানতাম না যে এত ভালো পরিবেশ পাবো। জি আচ্ছা বলেন তো, আপনাদের দিকে যখন বিয়ে লাগে, বিয়ে আপনাদের দিকে বিয়ে হয় হয়তো? তো বিয়ের সময় দেখেন আমরা মুসলমান কেমন, এই জিনিসটা আপনাকে বুঝাতে চাই। এই জন্য ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই আয়াতটা নিয়ে আসলাম। দেখেন বিয়ে হচ্ছে, মেয়ে দেখতে যাবে কে? যেরকম কে মেয়ে দেখতে যাবে? ছেলে যাবে। কিন্তু ছেলের সঙ্গে কে কে যায়? তার দুলাভাই যায় কি যায় না? আমার দিকে তাকান, দুলাভাই, বড় দাদা, কে কে ইত্যাদি গায়ের মেহরাম যারা তারা যায় কি যায় না? আচ্ছা আপনারা বলুন তো, শরীয়ত বলতেছে একটা ছেলে যদি একটা মেয়েকে দেখতে যেতে পারে, হ্যাঁ তারা গল্প করতে পারে, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু তার সঙ্গে তার দুলাভাই যাবে, এটা শরীয়ত মেনে নেয় না, সাপোর্ট করে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? একটা গাধার সঙ্গে 5টা গাধা ফ্রি পাঠিয়ে দিই। এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, এটা রাসূল তোমাকে দেয়নি, এটা মানে হাকুম আনহু বান্দা কইলে তোকে মানা করেছে বান্দা, তুই মানলি কেন? কোথা থেকে আপনি ইসলাম মুসলমান দাবি করতেছেন? কি করে উম্মতে মুহাম্মদী আমরা দাবি করতে পারি? বলুন ঠিক না বেঠিক? নাম্বার 2, আজকে পৃথিবীর বুকে আপনাকে বলি যে আজ মুসলমানদের মধ্যে ফ্যাশন চালু করেছেন আপনারা, বিয়ে শাদীকে নিয়ে ফ্যাশন চালু করেছেন। আজ একটা মেয়ের বিয়ে হবে, একটা ছেলের বিয়ে হবে। আপনাদের দিকে জানি না, আপনার দিকে হলুদ হয়, হলুদ মাখানো হয় শেখ? জি হয়। আরে आप लोग बोलिए ना हो, হ্যাঁ। এই হলুদ যদি না মাখা হয় ওই বিয়েটা হারাম, ঠিক না বেটি? তো কত বড় আমরা, একটা ছেলেকে হলুদ মাখাচ্ছে তার ভাবি। কি ভাই ঠিক বলছি? তার ফুফাতো বোন, তার বান্ধবী এসে ওই গাধাটাকে হলুদ মাখাচ্ছে। কোথায় পেলেন আপনি? আল্লাহ কি তাকে লুবা পায়দা করেছে? কোথায় পেলেন? হলুদ মাখাতেই হবে গায়ের মেহরামের দ্বারায়। এটার নাম নিজেকে মুসলমান দাবি করতে কোথায় পেলেন আপনি? হিন্দু ভাইদের রেওয়াজ আপনারা বাড়িতে ঢুকিয়েছেন, এটা তো ঠিক নয়। কোরআন থেকে সাপোর্ট করছেন আপনি, কি করে আপনি করেন? তার পাশাপাশি দুঃখ লাগে যে আজ হলুদ মাখছেন। হ্যাঁ মাখেন, নিজে মাখেন, অল্প করে। তাই বলে প্রথা নিয়ে আজকে আপনাদের এলাকায় একটা সেদিন জালসা করতে যাচ্ছিলাম আমি, এদিক দিয়ে কোথায় যেন, যে ওই কাঠিয়ার দিকে একটা বিয়ে লেগেছে, দেখছি হলুদের শাড়ি দেখেছেন? হলুদের শাড়ি, এখন হলুদের শাড়ি পাওয়া যাচ্ছে কিনা? একটা শাড়ি পরবে মেয়েটা যার বিয়ে যদি করে, আমি একটা কম্প্রোমাইজে আসতেছি আপনাকে। একটা মেয়ের সঙ্গে 15 জন হলুদের শাড়ি পরে বেড়াচ্ছে। এখন বলেন তো কার বিয়ে হবে? এইগুলো প্রথা মায়েরা আপনাকে বলতে দি, শুনেন, দুঃখ লাগে একটা মায়ের সঙ্গে যখন একটা ইসলাম বিরোধী কথাবার্তা চলে, সেই জায়গায় ইসলাম তখন কি করবে? আজকে জায়গায় জায়গায় আজ মুসলমান, আপনি আমি সবাই ভারতের মাটিতে আমরা চিৎকার করে বলি আল্লাহ আমাদের বাঁচিয়ে নাও। আল্লাহ বাঁচাবে কি করে? আল্লাহর কাজ যেটা আপনারা করছেন না সঠিক পদ্ধতিতে, এই জন্য আমাদের অবস্থা তাই। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী,
ইমান যদি বাঁচাতে চান তাহলে আসুন, মনে মনে ভাবতেছেন আহারে কেমন হবে, মারে শোনেন, আপনার মতো একজন ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন, আর ফেরাউনের একটা বান্দি ছিলেন, তার নাম হলো উম্মে সীতা। বন্ধু, আজকে আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, তারা রাস্তায় রাস্তায় নিজের ঈমান বিলীন করে দিতেছে, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকার পর আপনি প্রতিবাদ করেন না। দেখেন ভাই, ঈমানটা এমন একটা অমূল্য সম্পদ, সারা জীবন বান্দা নামাজ পড়ে নেবেন, কিন্তু ঈমান যদি হারিয়ে যায়, আপনি বেঈমানের অবস্থায় যদি মারা যান বান্দা, তাহলে আল্লাহ কিয়ামতের দিন যতই ইবাদত করেন না কেন, বেঈমানের হালাতে মরার কারণে আল্লাহ আপনার ঠিকানা জাহান্নামে দিবে। মুসলমান আসেন, ওই উম্মে সীতা একবার আল্লাহর নবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, উম্মে সীতা উম্মতে ফেরাউনের বান্দি, কোন কোন সময় ভালোবেসে ফেরাউন তাকে মেয়ে বলে ডাকতেন। ফেরাউন তার বান্দি একদিন ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ করে গোসল করার পর মাথায় চিরুনি করবে, যখন চিরুনি শুরু করেছে, ওই বান্দি আল্লাহর নাম নিয়ে চিরুনি করেছে, বলছে বিসমিল্লাহ বলে চিরুনি শুরু করে দিয়েছে। মুসলমান, যেই জায়গায় তিনি থাকতেন ওই উম্মে সীতা ওই সময় ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, ওই খোদা বলার কারণে ওখানকার আরো অন্যান্য বন্দীরা বলছেন, ওরে বাবা, তুমি কি ফেরাউনের নাম নিয়ে চিরুনি করতে পারবে না? ওই উম্মে সীতা বলতে যেন শুনে নাও, তোমার কথা আমি মানতে রাজি না, কারণ হলো যে আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে ঈমান আনার কারণে আমার মনের গভীরের ভিতরে যে ঈমানের সম্পদ ঢুকে গেছে। ওরে বান্দি শোন, তুমি ফেরাউনকে বলে দাও, সে যদি আমাকে হত্যা করে আমার কোনো আপত্তি না হয়, কিন্তু ঈমান সম্পদ আমি হারাতে রাজি নাই। জোরে বলুন নারে তাকবীর। শুনে মন্ডলী, উম্মে সীতা এবার ওর যে ব্যাপারে অভিযোগ ফেরাউনের কাছে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর ফেরাউন রেগে রাগান্বিত হয়ে বলছে, ওরে উম্মে সীতা বেটি, বেটি, শুনলাম তুমি নাকি আমাকে বাদ দিয়ে এক আল্লাহর তুমি নাম নিয়েছো বলে, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। ও বন্দী উম্মে সীতা শোনো, বলছেন কি? বলছেন এখন সময় আছে, তুমি তাড়াতাড়ি করে তুমি পুনরায় আমার নাম নিয়ে তুমি চিরুনি করো, ওই এক আল্লাহর মুসা এবং আল্লাহর উপর ঈমান রাখা চলবে না। ফেরাউনের কথা শুনে উম্মে সীতা বলছে, ওগো ফেরাউন, শুনে নাও, তুমি নিজেকে খোদা বলে দাবি করতে পারো, কিন্তু আমি আল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর উপরে ঈমান আনার জন্য যে ঈমানের লজ্জা, যে মিঠা আমার ভিতরে হৃদয়ের ভিতরে ঢুকে গেছে, ফেরাউন ওটা বের করা সম্ভব নয়। ফেরাউন বলছেন, তোমাকে চান দিলাম, তুমি যদি আবার আমার নাম নিয়ে আল্লাহকে বাদ দিয়ে আমাকে তুমি প্রভু খোদা বলে মেনে নাও, তোমাকে আমি জীবন দান দিয়ে দেব। ওই উম্মে সীতা বলছেন, ও ফেরাউন কি করবে বলো? বলছেন, তোমাকে হত্যা করব। বলছেন, আমি রাজি আছি। বলছে, কেমন কেমন আপনি হত্যা করবেন? আমার জানা আছে, আম্মা আসিয়াকে আপনি হত্যা করে মেরেছেন। শুনে নেন মুসলমান, ফেরাউন রেগে রাগান্বিত হয়, বড় একটা হান্ডি নিয়ে আসলেন, বিশাল বড় হান্ডি নিয়ে আসলেন, আর কর্মচারীদেরকে বললেন, এই হান্ডিটাতে পুরা ঘি তোমরা ঢালে, এই হান্ডিটার ঘিটাকে তোমরা টকবক করে গরম করো। এই গরম যখন ফ্রাই হতে লেগেছে রে ভাই, আপনাদের দিকে
যেমন দেখেন পেঁয়াজি যখন ভাজে তখন দেখবেন টকবক টকবক করে কি করে না তেলগুলো, সেই রকম হয়ে গেছে তৈরি। এবার ফেরাউন বলছেন উম্মে সীতা শুনে নাও, এই দেখো গরম তেল হচ্ছে, এই তেলের ভিতরে তোমাকে আমি ঢেলে মেরে ফেলবো। বন্ধুরে আমার, এই জায়গায় আপনাকে আমাকে বলার উদ্দেশ্য হলো এই ওয়াকিয়াতের একটা পয়েন্ট নিয়ে আপনাকে বুঝাতে চাই। মায়েরা, আজকে আপনার বাড়িতে লোকরা লন শুরু হয়েছে, আপনার স্ত্রী বন্ধন লন খাচ্ছে কিনা জোরে বলেন। মুসলমান, নিজেকে আপনি হারাম রূপে দেখছেন, এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে হাদিসটা নিয়ে এসেছেন। বন্ধু বলছে আমার উম্মতিরা এমন একটা সময় আসবে হারামটাকে হালাল ভেবে তারা খাবে। আজ আপনার স্ত্রী অপিন বন্ধন আনতে ছেড়ে বাবা ও মালপাড়া এলাকাবাসীর লোক আপনাকে প্রশ্ন করি, আপনাদের কোন স্ত্রী ডোগরালন করে, কে গ্রুপ করে, কে বন্ধন করে কোটি টাকা কামিয়ে আপনাকে ফ্লাইট বাড়ি করে দিয়েছে, আমি তার গোলামি করতে রাজি আছি জয় বল ঠিক না বেঠি? তার মানে আল্লাহ বলতেছেন হারাম হারাম খায়। আপনাদের এলাকায় অনেককে দেখবেন হঠাৎ করে কোটিপতি হয়ে গেল, আবার কয়েক বছরের ব্যবধানে সে আবার নিজের স্থানে ফিরে আসছে, বলো ঠিক না বেঠি? কেন? আল্লাহ বলছেন ও বান্দা, হারাম কামাই দুনিয়ার নজরে বেশি হতে পারে, আমি আল্লাহর নজরে হারামের কামাইয়ের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। শুনি মণ্ডলী, এই আয়াতটাকে এই জায়গায় রাখো মায়েরা। এবার আসেন উম্মে সীতাকে বান্দা হলো, বলছেন বেটি রে এখন সময় আছে, তুমি ঈমান থেকে ফিরে নিজের ঈমান থেকে ফিরে আসো, তুমি আমাকে আল খোদা বলে দাবি করে নাও, এখন তোমাকে আমি জীবন দান দিয়ে দেব। সেই উম্মে সীতা বলতেছি ও ফিরাউন শোনো, আমি বুঝে গেছি তুমি আমাকে মেরে ফেলবে, এই গরম করাই তো দূরের কথা, এর থেকে ভয়ানক সাজা তুমি যদি আমাকে দিয়ে দাও, আল্লাহর কসম করে বলতেছি ঈমান ছাড়তে আমি রাজি না। জোরে জোরে বলুন নারে তাকবীর। শুধু মণ্ডলী, গরম তেলের মধ্যে উম্মে সীতাকে ফেলে দেওয়ার পর এবার উম্মে সীতা সমস্ত মাংসগুলো কষে কড়াইয়ের নিচে চলে আসলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন মেরাজে গিয়েছিলেন, সিদরাতুল মুনতাহাতে তিনি দাঁড়িয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন নবীজি এখান থেকে আমার লাস্ট স্টপেজ, এখান থেকে আমার উপরে যাবার পারমিশন না গাই, ওগো নবী এখান থেকে আপনাকে কুদরতি সওয়ারি হিসাবে আল্লাহ নিয়ে যাবেন। সেই সময় জিবরাইল ওই জায়গা থেকে চলে যান। আল্লাহর নবী ক্ষণিকের জন্য একা একা অনুভব করতেছিলেন। ওই সময় ফিরে আসার সময় জিবরাইলকে প্রশ্ন করল, জিবরাইল তুমি যখন আমাকে একা একা ছেড়ে গিয়েছিলে, বলো রে জিবরাইল আমি একটা সুন্দর ঘ্রাণ নাকি উপভোগ করতেছিলাম। ওরে জিবরাইল বল এই সুন্দর ঘ্রাণটা কোথাকার? আল্লাহর নবীকে জিবরাইল বলতেছেন নবীজি তাহলে শুনে এই ঘ্রাণটা হলো ফেরাউনের বান্দি উম্মে সীতার হাড্ডিগুলো আল্লাহ জান্নাতে সুরক্ষিত রেখেছে। জোরে একবার বলা যাবে মুহাব্বতে নারায়ে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় তোমার কাছে মিনবি আমার মুহাম্মদিন দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়
যায়। শুধু মণ্ডলী, এবার আয়াতের দিকে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোন, ঈমানদার দাবি করলে হয় না, ঈমানদারকে টিকিয়ে রাখার জন্য বান্দা যেটা সবথেকে বড় প্রয়োজন, আজকে ওই জায়গায় আপনি লিপ্ত আছেন, আপনার স্ত্রী লিপ্ত আছে, আমি মৌলবি হই আমিও লিপ্ত আছি। যদি বলেন কি, ওটা হলো হারাম থেকে পরহেজ করতে আমরা পারি না। জোরে বলুন ঠিক না ঠিক? কি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার এই জায়গায় আল্লাহ নিয়ে আসতেছেন আমানু কুলু মিন তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ঈমানদার সব খা। কি বলছেন? খা। এই জায়গায় আল্লাহ আয়াতটা এইভাবে আনতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম। আল্লাহ নাস আনলেন না, আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন আনলেন না। আল্লাহ জানেন যারা ঈমানদার হবে তাদের পক্ষে সম্ভব তারা হালাল খাবে। আল্লাহ পাক বলছেন যে তোমরা হালাল খাও। কেমন হালাল? আল্লাহ এই জায়গায় হালাল করার কথা কেন আনলেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে জালসা মালু পড়ায় রতুয়ার একটা গায়ের মুসলমান হয়েছে, আমরা সকলে জানতে পারলাম। তো ওখানকার ইমাম সাহেব, শেখ, আপনার নাম ইলিয়াস সাহেবকে ফোন করেছেন যে মৌলানা সাহেব, আমাদের এখানে একটা গায়ের মুসলমান হতে চায়, তা আমরা ভয়ে ভয়ে করি না খুব, তা আপনাদের মেজরিটি বেশি আছে, তো আপনার হাতে যদি মুসলমান করাতেন আজকে জালসায় ওপেন স্টেজে, তাহলে খুব ভালো হতো। আচ্ছা বলেন তো, আমাদের স্টেজে এখন একটা মুসলমান নতুন করে হয়, আমরা খুশি না বেজার? খুশি, কিন্তু ফিক্র নাই, চিন্তা নাই যে আমার নিজের জন্য জান্নাতের রাস্তা তৈরি করছি, কিন্তু আমার ভাই জাহান্নামে যাচ্ছে, এটা চিন্তা আছে কারো? জি, একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দুই একজন সাহাবী একসঙ্গে বসে আছেন। ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে একটা একটা জানাজা যাচ্ছে, মাইয়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাইয়াতকে দেখে খুব কাঁদলেন। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে মুনাফিক, এ মানুষের কাছে মানুষের সঙ্গে জুলুমবাজি করত, আর আপনি এর জন্য কান্না করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওমর, আমি কান্না করছি কেন জানো? সেই মুনাফিক যদি আজকে ওই গায়ের মুসলিম হয়, যদি না মরে ইসলাম কবুল করে মরতো, তাহলে আমার কিয়ামতের ময়দানে একটা সদস্য বাড়তো। যারা বলুন নারে তাকবীর। এই চিন্তাধারা প্রত্যেক মানুষের থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 104 এবং 110 এ ক্লিয়ার বলতেছেন, ওয়াতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 110 নম্বর আয়াতে ইমরানে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ভাই আমার আপনাদেরকে বলি, ভালো করে বুঝেন। রতুয়ায় মুসলমান হলো, এবার মৌলভী সাহেব বলে যা এই ঠিকানা, রাস্তায় ওর ব্রাদার গুলো মানে ওর আত্মীয় স্বজন দেখে পুরো মায়ের দিয়েছে, মায়ের দিয়ে কাপড় চোপড় ছিঁড়ে ছাড়ে চপ্পল গুলো পর্যন্ত কেড়ে নিয়েছে, পকেটে যা টাকা পয়সা ছিল সব কেড়ে নিয়েছে। ভালো করে উদাহরণটা বুঝলে আয়াতটা বুঝে নেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত না নিয়ে এসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত কেন বললেন? এটা জিনিস জানার দরকার আছে বাস। এবার আসছেন হাঁটতে হাঁটতে 8 ঘন্টা ধরে হেঁটে আসছে। আচ্ছা বলেন তো, না খেয়ে একটা মানে 8 ঘন্টা হাঁটলে বেশিক্ষণ চলতে পারবে? আরে হ্যাঁ না বলেন। আচ্ছা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একবার জোরে হাত খাড়া করে, 2 হাত খাড়া করে বলেন তো নারায়ে তাকবীর। জি সবাই বলেন নারায়ে তাকবীর। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনों, খাবে গফলত মে সোয়ে হুয়ে मुमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा।
क्यों अपने रब को ज़माने में भुलाए तो और ताकत की बोते पे भुलाए तो जब जवानी ढलेगी तो पछताएगा जब जवानी ढलेगी तो पछताएगा ऐसे रोने रुलाने से क्या फायदा भाई অনেক ছেলেকে দেখলাম মাথায় কলপ করে ঘুরে বেড়াচ্ছে কি শিখ ঠিক না বেটি যে চুল পেকেছে ওই চুল আর আসবে বিপদে জওয়ানি মে যৌবন অবস্থায় যদি ইবাদত করেন ওর ইবাদতের মজাই আলাদা বলুন সুবহানাল্লাহ হ্যাঁ এবার আসছে রতুয়া থেকে কে ওই ভাই আপনার এখানে পৌঁছালো ঠিক সকাল 11:30টার সময় আমাদের মৌলভী সাহেব প্রচুর খুশি আপনারা প্রচুর ভিড় লাগিয়েছেন আমাদের আজকে নতুন সদস্য জয়েন করবে তাই না কলমা পড়ানো হলো কাপড় পরিধান করানো হলো গোসল করানো এভরিথিং যেটা করার সব করা হয়েছে এবার মুয়াজ্জিন আজান দিতেছে চল নামাজ পড়তে যেতে হবে 25 বছর বয়স যদি হয় ছেলেটা তাহলে নামাজ পড়তে আছে কিনা ঈমান আনার সঙ্গে সঙ্গে নামাজ মৌলভী সাহেব নামাজ পড়তে গেছেন আচ্ছা বলেন নামাজ শুরু করে দিয়েছে মৌলভী সাহেব আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন আল্লাহ তুমি আমার হাতে হাতে হাত রেখে আল্লাহ একটা গায়ের মুসলিমকে মুসলমান বানিয়েছো আল্লাহ মনে মনে ভাবতেছেন 10 মিনিটের জায়গায় নামাজটা 15 মিনিট করে দিয়েছেন এইদিকে 8 ঘন্টা না খেয়ে ওই গায়ের মুসলিম ভাই যে নতুন ইসলাম কবুল করলো ওই বান্দা রুকুতে যাচ্ছে পেটে খাবার নাই ভালো লাগবে বলেন ভালো লাগবে রুকুতে ভালো লাগবে না সিজদাও ভালো লাগবে না ওই বান্দা মনে করলো আরে কি বিপদে পড়লাম মুসলমান আল্লাহ বলতেছেন বান্দা আয় একবার আয় তুমি আগে ওই বান্দারের পর যখন খাবার খাবে বান্দা তোমার খাবারটা যেন হালাল হয় বিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম আল্লাহ বলছেন হালাল রিজিকের তালাশ করো তোমরা খাবে তারপরে আল্লাহ বলছেন শোনো এই হালাল উপার্জন পৃথিবীর মানুষের চোখের সামনে খুব কম দেখতে হবে ওরে বান্দা শোন তাহলে আল্লাহ একটা অপশন দিয়ে দিলেন কি ওয়া আশকুরু লিল্লাহি বান্দারে শুনে না এবার যখন হালাল খাবার খাবি তারপরে পরে বান্দা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা কি লাভ আল্লাহ এটার উত্তর কোরআন দিয়ে দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার ওই নিয়ামতেরকে আল্লাহ আমি বাড়িয়ে দিব জোরে বলুন সুবহানাল্লাহ শুধু বান্দারে তাহলে বুঝতে পারলাম আজকে আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো হালাল উপার্জন করা মারে শুনে নাও সেদিন একটা কিতাব পড়তে গিয়ে দেখলাম একটা সুন্দর ওয়াকিয়া লিখেছেন সুনহেরি মওকাতে সেই কিতাবের আব্দুল মালিক শাকিব পাকিস্তানি সুন্দর একটা ওয়াকিয়া লিখতে গিয়ে লিখেছেন হালাল কি জিনিস আজকে মায়েরা হাজারটা জালসা শুনো আজকে এই ওয়াকিয়ার যদি মাধুর্য গম্ভীরতাটা যদি আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে মনে রাখবেন ওই বান্দি কোনোদিন আল্লাহর জাহান্নামে যাবে না একজন গরিব মানুষ প্রতিদিন বাড়িতে যায় অন্যের বাড়িতে কামলা দেয় কামলা দেওয়ার পর যা উপার্জন হয় ওই উপার্জন করে বাড়িতে সংসার চালায় দিনে আনে দিনে খায় একদিন
সকালে বেরিয়েছি, বের হওয়ার পর সারাদিন করেছে, কোনো কাম পাই নাই। সন্ধ্যার সময় আসলেন, এসে বলতেছেন স্ত্রী খাবার দাও। স্ত্রী বলতেছিল স্বামী গো, অবশিষ্ট যে খাবারগুলো আছে রে স্বামী, ওই খাবারগুলো শুধুমাত্র দুটা সন্তান ছাড়া আপনার আমার হবে না। ও স্বামী আসেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে পানি পান করে আমরা ঘুমিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম স্ত্রী যদি স্বামীকে সান্ত্বনা দেয়, মন ভরে যাবে কি যাবে না? জোরে বলেন। দ্বিতীয় দিন বেরিয়ে গেছি, আবার স্যার কাম পাইনি। সন্ধ্যার সময় যখন আসলেন, স্ত্রী খাবার দাও, নাই নাই। আসেন স্বামী, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা ঘুমিয়ে যাই। তৃতীয় দিনে আবার হয়েছে। দেখেন স্ত্রী যদি ইসলামিক স্ট্র্যাটেজির হয়, স্ত্রী তাকে দলিল দিয়ে বোঝাচ্ছেন, স্বামী রে তুমি কি ওই আয়াত জানো না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। এই আয়াতটার পুরোটাতে যাব না। ওই স্ত্রী তার স্বামীকে বোঝাতে চেয়েছে, ও স্বামী রে আল্লাহ আপনাকে আমাকে জুর মানে খোদা দিয়ে পরীক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। 3 দিন কিতাবের মধ্যে আছে, 3 দিন 3 রাত না খেয়ে আছে। ওফি রিওয়ায়াতিন কেউ লিখেছেন 4 দিন 4 রাত। এবার একটা পুরুষের পকেটে যদি খাবার টাকা না থাকে, যদি ওই পুরুষটা যদি গাছের পাতা পানি খেয়ে যদি 4 দিন কাটিয়ে দেয়, মাথাটা গরম হবে কি হবে না? মুসলমান জবাব দেন। 5ম দিনে দেখেন মায়েরা, আপনার ভূমিকা এই জায়গায় স্টপ হন। কোন বাচ্চা যদি কান্না করে, বাচ্চার কান্নাটা স্তব্ধ করে আপনি এই মাসলাবি একদম এই একটা ভূমিকাটা পালন করেন। এই জায়গায় ছোট্ট নুকতাটা পয়েন্টটা নিয়ে যাবেন, কামিয়াব আল্লাহ করে দিবেন। 5ম দিনে স্বামী বের হচ্ছে বাড়ি থেকে, ঠিক 50 মিটার যখন বের হয়, স্ত্রী ডেকে বলছেন, স্বামী গো একবার এখানে আসেন। বাড়িতে ডাকছেন আবার পুনরায়। এবার স্ত্রী কি দিচ্ছেন উপদেশ দেখেন। আজকে আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনি কাকে মার্ডার করে টাকা নিয়ে এসেছেন? কোন হারাম থেকে নিয়ে এসেছেন? কোন ডাকাতি করে, চুরি করে, বাটপারি করে আনছেন? স্ত্রী বলছেন টাকা লাগবে, এতে যদি কিছু হয় যাক, আমার দেখার নাই, আমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। বলুন ঠিক না বেঠিক? হারাম জায়গা দিয়ে স্বপ্ন পূরণ করার নাম স্বপ্ন পূরণ করানো হয়। স্ত্রী বলছেন, স্বামী রে শোনো, আজ তোমাকে বুঝে মাইন নিয়ে আমি বের হতে দেখলাম। স্ত্রী বলছে, ওরে স্বামী, এমন কোন রিজিক বাড়িতে আনবেন না। মায়েরা ভালো করে শুনেন, এমন কোন রিজিক আপনি কামাই করে আনবেন না যেই কামাই খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। এইরকম সাধারণ এইরকম যদি পরামর্শ স্ত্রী দেয়, বলার উদ্দেশ্য ছিল স্বামী না খেয়ে মরে যাব, কিন্তু হারাম কামাই আমরা খাবো না। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে এসেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই বডিটা কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, ওই বডিটা আল্লাহর জান্নাতে যাবে না। ভালো করে শুনেন, ওই বডিটা, ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলু মানে না, ইয়াদখুলু প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাত আল্লাহর জান্নাতে। জাসাদুন মানে বডি, গুজিয়া বিল হারাম যেই বডিটার মাংসগুলো, গুজিয়া মানে রক্তপিণ্ড মাংস, হারাম মাল দিয়ে তৈরি আছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হারাম কামাই করার তৌফিক আতা করে। দুই হাত খাড়া করে বলুন আমিন। দুই হাত খাড়া করে সবাই বলেন ইনশাআল্লাহ। আজ থেকে তওবা করলাম, হারাম কামাই খাবো না, কিন্তু সিগারেট বিড়ি খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। না এটাও
খান খান, বিড়ি খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, কোনো আপত্তিকর ব্যাপার নাই, আপনারা খেতে পারেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে খাবেন। পায়খানার ভিতরে খাওয়াটা বেশি সোয়াব। বলুন সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে এখানকার লোক খুব চালাক। কে ভাই, আজ আপনাকে বলি, এই যে মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, ভালো করে বুঝেন আমার দিকে, এই মাদ্রাসাগুলো তৈরি করার কারণ, পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল ইসলামপুরে, চাঁদমণিতে, ওখানে আমার বক্তব্যের বিষয় ছিল মাদ্রাসা কি এবং কেন। আর আজকে আপনাদের লাস্টে বলবো মাদ্রাসা আপনাকে কি দেয়। মাদ্রাসা আপনাকে কি দেয়? কি দিচ্ছে আপনাকে? ইহদিনাস সিরাত, আমার সঙ্গে পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনাকে সঠিক রাস্তার দীক্ষা এই আলেমরাই দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা শেষ, সোজা রাস্তা বন্ধ হয়ে যাবে, কোন দিকে যাবেন নিজে খুঁজে পাবেন না। বলুন ঠিক না বেঠিক? তো বলছিলাম, আজ মায়েরা বোনেরা আপনারা আছেন, একটা ছোট্ট উপমা দিয়ে আমি আমার নিজের জায়গাতে যাচ্ছি। নিজের জায়গা বলতে আমার যে উদ্দেশ্য, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ঠিক যাবে যাব, ওই জায়গায় যাব। আগে বলে দিই, সবাই হাত খাড়া করেছেন আলহামদুলিল্লাহ। আমি আজকে মা বোনদেরকে নিয়ে বলি যে আজ স্বামী এবং স্ত্রী কিছু কিছু জিনিস আজকে সবাই খুব সংকীর্ণ, খুবই সংকীর্ণ। কারণ আমাকে প্রোগ্রাম করে এই মুহূর্তে আমাকে আবার ট্রেন ধরে কালকে 24 পরগনায় যেতে হবে, বুঝলেন না? তো বিষয়টা হচ্ছে যে এখানকার কমিটি খুব ভালো মানুষ, আপনাদের জন্য ব্যবস্থা করেছে দরকার জন্য, তাই না? তো এবার আপনাদেরকে বলি বাবা, যে আপনারা সকলেই যেমন হারাম থেকে পরিত্রাণ বা আমরা হালাল উপার্জন করে খাবার পথে মানসিকতা নিয়ে আপনারা হাত তুললেন, আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে। আপনার সব থেকে বড় অভিযান চলবে এই সময়, সব থেকে বড় অভিযান হচ্ছে আপনারা প্রতিটা গ্রামের টিম তৈরি করুন। টিম বুঝেন? টিম, ইসলামিক টিম তৈরি হবে। এই ইসলামিক টিম যখন তৈরি হবে, এই ইসলামিক টিম আপনাকে সঠিক জায়গাটা নির্ণয় করে দিবে যে বাবা আচ্ছা বিড়ি যদি না খাই, আমি সেদিন জালসা করতে আমাকে প্রশ্ন করছে, বলি সাহেব বিড়ি তো খাওয়া যায়, দারু আর বিড়ি সমান? আচ্ছা বলেন দুটাই কি সমান, দারু এবং বিড়ি? জি না। তাহলে এটাকে আপনি কুল্লু মুস্কিরিন হারাম, মুস্কির মানে হচ্ছে যেগুলা নেশাবার জিনিস সেগুলা হারাম, তাহলে বিড়িটা তো আর নেশা করে না। আচ্ছা তাই নাকি? তাহলে এর ব্যাপারে হাদিস নিয়ে নাও। বলছে কি হাদিস? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قالت قال رسول الله صلى الله عليه وسلم, এ মুসলমান যুবক তোমাদেরকে বলি, যারা আজ সমাজে মসজিদ তৈরি করেছে, আজান দিচ্ছে মমতার মুয়াজ্জিনরা, বলুন ঠিক না বেঠিক? দিচ্ছে কি দিচ্ছে না? আজান না দিলে ওই সমস্ত মুয়াজ্জিন আজান দিতেছে যাদের নিয়ত ভালো নাই, ওরা বিড়ি খায়, দারু খায়, গুটখা খেয়ে তারা আজান দিতে যাচ্ছে, ওই আজানের সাড়া মুসলমান দিবে? বলুন দিবে? এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, তুমি 1500 টাকা নিয়ে থাকো তো থাকো, আমাকে সঠিক ইখলাসের নিয়তে খুলুসিয়াতের সঙ্গে যে মুয়াজ্জিন আজান দিবে তাকে আমরা মুয়াজ্জিন নিয়োগ করব ইনশাআল্লাহ। এবার আসেন, কি হলো? কুল্লু মুস্কিরিন ওয়া মুফতির। মুস্কির বলা হয় বেহুশ, শব্দের অর্থ নেই। মুস্কির মানে বেহুশ, কোনো হুঁশ থাকে না। যারা দারু খাবে তার বাপকে তাকে বহুনু বলে, বলে কি বলে না? বলে কি বলে না? কোন সময় নিজেকে ওর বাপকে ওর মাকে বলছে খালা দিদি ভালো আছে, ওর স্ত্রীকে বলছে মা আর খাবো না, হ্যাঁ বলে কি বলে না? তার মানে ওর হুঁশ নাই, এটাকে বলা হয় মুস্কির। আর মুফতির বলা হয় বেচেনি, না পেলে ভালো লাগে না। রাত 12টার সময় কোন কোন শীতের মধ্যে গিয়ে ঠক ঠক করছে জানলাতে, বলছে কে? বলছে আমি আব্দুল গফফার। কি বে, কি খবর বে? বলছে রে ভাই একটা বিড়ি দিয়ে মাথা ঘুরছে। বলছে কেন? পায়খানা করতে গেলু, চলো পায়খানা বের হয় না গো, এই নাকি বিড়ি খেতে এসে একটা বিড়ি দে রে ভাই। এই সমস্ত জিনিস হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহ যেন এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে পানা নেয়, বলুন আমিন। প্রিয় মুসলিম সমাজ, তাহলে আসেন এই জায়গায় আমরা এসে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা সারা জীবন যেটা ইনকাম করব, যা কিছু করছি, যেভাবে বসে আছি, এসেছি একটাই কারণ, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহর জান্নাত পাওয়া। যাবে ঠিক না ঠিক? এটা আমাদের মূল উদ্দেশ্য, মেন টার্গেট। দুনিয়াতে আসার এটা আমার মেন টার্গেট। আল্লাহর সমস্ত হুকুমকে পালন করে এবং সমস্ত আদেশকে পালন করে, নিষেধাজ্ঞাগুলোকে পালন করে আমরা দুনিয়া থেকে আল্লাহ জান্নাত দিতে চাই, বলুন ইনশাআল্লাহ। এবার আসেন, এখানে আপনাদের মাদ্রাসায় হাফিজে কোরআন হবে কয়জন? হিফজ কয়জন? হাফিজ কয়জন হবে?
মাশাআল্লাহ, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। 20 জন হবে, 25 জন, 25 জন হবে। আচ্ছা বলেন তো এদের কি ফজিলত হবে? আল্লাহু আকবার। এদের বাপকে কিয়ামতের দিন তাজ পরানো হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাজ পরানো হবে। আর এই বাচ্চাদেরকে কি করা হবে? যে বান্দা, ও হাফিজে কোরআন, তুই তেলাওয়াত করতে থাক, তোর তেলাওয়াত যেখানে শেষ হবে তোর জান্নাতের ঠিকানা সেই জায়গায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফি কিরারিম বারারা, কোরআনে এসেছে ফি কিরারিম বারারা। তাফসীর যদি দেখেন অবাক হয়ে যাবেন। লিখেছেন যে সমস্ত হাফিজে কোরআন হিফজ করেছে এবং আমল করেছে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাদের লাইন রহমতের ফেরেশতার কাতারে তারা দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী সাহেব আমাদের লাভ কি? এগুলো কথা আপনি শোনাচ্ছেন, তাদের লাগবে যাদের ছেলেরা হাফিজ হচ্ছে, যার বাপ হাফিজের বাপ। আমাদের তো ছেলে পেলে নাই, আমরা কি করব? সুধী মণ্ডলী, কোন বান্দা যদি অর্থ দিয়ে পরামর্শ দিয়ে যদি কেউ একটা বাচ্চা তৈরি করে, বাবা মুসলিম শরীফের হাদিস, মান দাল্লা খাইরান, কোন মানুষ যদি ভালো কাজের নিয়ত করে, আল্লাহ ওই কাজ যতদিন পর্যন্ত চলবে আল্লাহ তার নামে আমলে আল্লাহ সওয়াব লিখতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আপনাকে বলি এই মাদ্রাসা চলবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন কেন, তাহলে আসেন এই কোরআনকে কে কে ভালোবাসেন দুটা হাত খাড়া করে দেখান তো। আল্লাহর কোরআনকে কে কে ভালোবাসেন দুই হাত খাড়া করে দেখান। মাশাআল্লাহ, নামাজ। এবার দেখেন মুসলমান, উর্দু কবি কি সুন্দর বলতেছেন, শুনো। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना मासूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। और যুবকেরা যারা গুটকা খাচ্ছে, তোমাদেরকে বলি, গুটকা খর, সিগারেট খর, দারু খর, বিয়ার খর, তোমরা শুনে নাও কবি কি বলতেন, শোনো। করলে ঈমান সে দিল কি সাফাই, বিষয় কি ছিল ভাই? ঈমান, তাই না? করলে ঈমান সে দিল কি সাফাই, छोड़ दे तो बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे से नारे तकबीर। ও মুসলমান, কেমন আল্লাহর গোলাম একজন আছেন, এক পারার দাম যদি 10,000 টাকা বলে রে বাবা, আল্লাহর কেমন বান্দা আছেন 10,000 টাকা এই আল্লাহর কোরআনের জন্য মহব্বত। এই 25 জন হাফিজে কোরআন, একটা হাফিজে কোরআনের পিছনে যদি 5,000 টাকা ধরে রে বাবা, কেমন আছেন? 5,000 10,000 বাদ দিলাম, 5,000 টাকা করে দেওয়ার মতো একজন ব্যক্তি বাস একটা হাফিজে কোরআনের দাম দিবেন। কেউ এখানে নাই আল্লাহর গোলাম, কি লাভ? আল্লাহর নবী বলতেছেন, মুজিবুর রহমান মাশাআল্লাহ আমাদের গ্রামের ভাই, জোরে বলো নারে তাকবীর। আয় আল্লাহ, আমার বাপ আল্লাহ
বলেছিলাম 5,000 টাকা আল্লাহ মাবুদ গো আমার বাপ এসে আল্লাহ কথা মেনে নিয়ে আল্লাহ তোমার কোরআনের মুহাব্বতে 5,000 টাকা দিয়েছে আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দিয়ে দান করেছে আল্লাহ তাআলা দানকে তুমি সদরে গ্রহণ করে নিও জয় আমিন আমিন। শুধু মণ্ডলী একজন হলো আর 24 জন লাগবে। কে আছেন বাবা মা? কেউ নাই। একজন হলো 2 নাম্বার। কে 2 নাম্বারে কোন বান্দা আছেন ভাগ্যবান? আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা বলেছিলাম। হাজী আব্দুল হাদি। হাজী আব্দুল হাদি জি আমাদের প্রথম ক্যাশিয়ার নতুন স্ত্রী মারা গেছে, ওনার স্ত্রী মারা গেছেন। প্রাক্তন ক্যাশিয়ার তাই তো? মাশাআল্লাহ প্রাক্তন ক্যাশিয়ার আল্লাহ এখানে ছিল। মৃত্যু স্ত্রী কোথায় না স্মরণ করে গেল। মৃত্যু স্ত্রী কোন আল্লাহ যখন স্মরণ করে যায় গলিতে গলিতে বন্ধে অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করে যে 500 দান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি আল্লাহ খবর দাও ভাই মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন আমিন। আমি মকিম আব্দুল, আমার বাপ মারা গেছে মৌলভী আব্দুল হাকিম। আমার স্ত্রী মারা গেছে গত 3 বছর হলো। আমার বাপের জন্য আমার স্ত্রী মাশাআল্লাহ মকিম দাদাই আমার এখানেতে ছিল। আমার মুকিম দাদা আল্লাহ 2,000 টাকা দান করেছে আল্লাহ মৃত্যু বাবার জন্য এবং মৃত্যু মা স্ত্রীর জন্য। মাবুদ রে তার মা স্ত্রী এবং বাবা যদি কবরের আযাব হয় আল্লাহ সকলে একবার ভালো সহায় করবেন আল্লাহ। তার স্ত্রী এবং বাবা যদি কবরের আযাব হয় আল্লাহ তার স্ত্রী এবং মা স্ত্রী এবং বাবার আল্লাহ কবরের আযাব মাফ করে দিও এবং আল্লাহ দুইজনকে জান্নাতবাসী করে দিও। আমিন আমিন। আমার কি ভাই আল্লাহ এখানে তো ছিল, দূর থেকে ছুটি এসে 200 দিল। হাজী সাহেবের বউমা এটা 200 টাকা। হাজী সাহেবের আল্লাহ হাজী সাহেবের 200 স্ত্রীতে আল্লাহ এটা বউমা আল্লাহ 200 টাকা দিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ জাযা দান করেছে। আর একজন বাপজি আমার 100 টাকা। আর কিছু বলবেন বাপজি? স্ত্রী মারা গেছে মাশাআল্লাহ। স্ত্রীকে এত ভালোবাসেন 100 টাকা দিয়েছেন বাবা মাশাআল্লাহ। আপনার স্ত্রীর জন্য যেন কবরের আযাব মাফ করে জান্নাতবাসী করে দেয়। আমিন আমিন। বেনামি বাবা মা মৃত বাবা মায়ের নাম মাশাআল্লাহ বেনামিটাকে বান্দা এখানে ছিল মা বাবা নামে আল্লাহ 200 দিল। দাদুটার মনে করছে বাচ্চা হয় না যার জন্য একটু দোয়া চাই। এই ছেলেটার কি নাম দাদা আপনার? জামিরুল ইসলাম সামিরুল ইসলাম বান্দা এখানে ছিল বসে থেকে 500 দান দিয়ে গেল। আল্লাহ শুনলাম তুমি নাকি বলেছো আল্লাহ রাব্বুল আলামিন মজরিয়া হাবিলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবিলি মাইয়াশাউ যুকুরা আও ইজাফিজু যুকুরান আও ইনাসা আও ইজআল লাহু ইয়াতীমা ও ফাইশা সামিরুল ইসলাম ভাই আল্লাহ বলেন আমি কাউকে কন্যা সন্তান দান করি আবার কাউকে আমি পুত্র সন্তান দান করি। আল্লাহ বলেন আও ইজাফিজু যুকুরা আমি আল্লাহ দুই ছেলে এবং মেয়েকে দিয়ে থাকি। আল্লাহ বলছেন ওয়াকিমা এবং কাউকে আমি বান তৈরি করে। আল্লাহ সামিরুল ভাইয়ের বাচ্চা স্ত্রীর বাচ্চা ভাইরা আল্লাহ বড় মজলিস আমি একজন মুসাফির ভাই বলছে আল্লাহ সামিরুল ভাইয়ের জন্য আল্লাহ সন্তানের তুমি মুখ দেখিয়ে দিও। জয় বলুন আমিন আমিন। আমাকে ভাই আল্লাহ দান ছিল দূর থেকে 500 দান দিয়ে গেল। যেসা যে উদ্দেশ্য করেছে কথা এই দান কবুল করা তুমি সুবহান। আমাকে ভাই আল্লাহ এখানে থেকে 60 থেকে 500 দান দিয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন যুবক ছেলে এসে না 500 দান দিয়ে গেল। মাবুদ রে যেসা কেমন আবাসন দান করেছে এখানে বাড়ি মাশাআল্লাহ বারকাত নাম যে খুব ভালো 100 টাকা দিয়ে পড়বে না ভাই আমার 100 চাইছি যে কেরি বেগে রাখছি কি মত টাকা দাও 200 খুচরা দিব আমি মাশাআল্লাহ। আমার একে ভাই আল্লাহ এখানে তো ছিল আগে 200 পরে 100 দান দিল 300 টাকা আল্লাহ করেছে তোমার আগে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। আব্দুল বাসির পাতলা তোলাটাকে আব্দুল বাসির সাহেব 500 টাকা করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আজ না হই কাল
তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাবার সময় দেখলে উঠে। এখানে বাড়ি বলছি কিছু পাড়ার কিছু ধাক্কা টাক্কা মারেন, পরে লেখা পরে দিয়ে দিবেন। এত বড় মাদ্রাসা চলছে, 25 জন, এরা কোন কবচা করছে? মাশাআল্লাহ। আমার একে দাদা আল্লাহ এখানে তো ছিল, আগে 500 আল্লাহ 500 টাকা গিয়ে গেল। আল্লাহ যেমন আমার কথা মেনে নিয়েছে, তার ধানকে তুমি সদয় গ্রহণ করে নিও। আল্লাহ তাআলা মনের আশা কেমন বাসনা তুমি সব পূরণ করে দিও। মাশাআল্লাহ, এক মাসুম বাচ্চা 700 টাকা দান করেছে আল্লাহ। এই মাসুম বাচ্চাকে আল্লাহ তুমি দ্বীনের দাইয়া বানাইয়া দিও, মুবাল্লিগা বানিয়ে দিও আল্লাহ, মুআল্লিমা বানিয়ে দিও আল্লাহ। তাদের বাড়ির বালা মুসিবত সব দূর করে দিও। মা খালাদেরকে বলি, মায়েরা আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, দেয় না? লক্ষ্মীর ভান্ডার দিছে তো? হ্যাঁ, মালদা দেয় না লাগছে, দিছে তো। 1000 টাকা দিলে কি হবে মা? যাক, আপনার কাছে যে হয়তো রুমাল যাবে, মেহেরবানি করে আপনারা সকলে মন করে দান করবেন। কেন? কারণ এই দান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খালারা, আপনারা যত পারবেন ডিম বিক্রি করা থেকে, কেউ মা যদি থাকেন, আমি আমার মা বাবাকে খুব ভালোবাসি মৌলভী সাহেব, মা বাবার নামে কেউ আছেন এরকম মা আমার, কেউ বোন যে নিজের মৃত্যু শ্বশুর শাশুড়ির নামে একটা নাকের নাতিনি দান করবেন। দেখি আজকে কে আছেন? আর কেউ নাই ভাই এখানে? যা আছেন 5000 টাকা একটাই পেয়েছি মাশাআল্লাহ। আর কেউ নাই? নাই জি, নাসিরউদ্দিন কোরআন দান করেছেন, মারা গেছেন মাশাআল্লাহ। নাসিরউদ্দিন সাহেবের জন্য দোয়া করব। আল্লাহ তিনি ইন্তেকাল করে গেছেন, আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেন, জান্নাতবাসী করে দিয়ে জন্য বলো আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে। মাইনুল হক, আচ্ছা মাশাআল্লাহ। মাইনুল হক মৃত্যু স্ত্রীর নামে 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ গো, তিনার স্ত্রীর কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আপনি জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন। আজিজুর রহমান বাবা এবং ভাই মারা গেছে মাশাআল্লাহ। আজিজুর রহমান বান্দা এখানে ছিল, মৃত্যু বাবা মায়ের নাম, মৃত্যু বাবার নামে আল্লাহ ভাইয়ের নামে, মৃত্যু ভাইয়ের নামে 1000 দিল। যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদান, তার বাবা এবং ভাইকে আল্লাহ যদি কবর আযাব হয় মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বামীর দেব মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। করলা গিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, করলা গিয়া এত মায়া, এত চোখের পানি। ভাই 5000 টাকা চেয়েছিলাম, মাত্র 25 জন পেয়েছি, একজন। আর 24 জন কি আপনারা গায়েব? জি, আচ্ছা, দেওয়ার মতো কি নাই নাকি এখানে? আছে, আছে, আসছে না কেন? কি রোজা আছে? জি, রোজা আছেন ভাই? না, মাশাআল্লাহ। বাবা মায়ের মারা গেছে মাশাআল্লাহ। একবার আল্লাহ 500 টাকা এসে আল্লাহ দান করেছেন। মা বাবা শুনলাম তার মা বাবা ইনপরকাল গমন করে গেছেন। মা বাবা আল্লাহ তার বাবা মায়ের কবরের আযাব দিতে ফেললেন। নানা কি নাম? না, নানার নাম কি করেন? নামটা ভুলে গেলাম। শেখ সাদ আলী। শেখ সাদ। না না, হ্যাঁ না না বলে। আচ্ছা, আমার সঙ্গে কি আপনার কোনো দুশ্মনী আছে? মার সাথে মোসাফা করেন একটু। আসসালামু আলাইকুম। না না, তিনি মারা গেছে কয়দিন হলো, বুঝতে পারলেন? 2000 টাকা দিলে আর কিছু 1000 টাকা দেন ইনশাআল্লাহ। 1000 মাশাআল্লাহ। শেখ সাদ আমার নানা এখানে ছিল। 3000 টাকা আল্লাহ হাসি মনে দিল। আল্লাহ স্ত্রী পরকাল চলে গেছে। আল্লাহ গো, তার স্ত্রী যদি কবরে না জমা হবে, মাবুগ তার স্ত্রীর কবর আযাব মাফ করে দিও, সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ। আমার নানার স্ত্রীকে জান্নাতবাসী করে দিও। জোরে বলুন আমিন আমিন। জি ভাই, তাড়াতাড়ি করে চটচট করে দিয়ে দেন, বেশি দেরি করিয়েন না। হ্যাঁ, যত দেরি করবেন আপনাদের লস। জি, ফটাফট করে দিয়ে দেন। হ্যাঁ, আমি যেহেতু একটা কথা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, সবকিছু শেষে একটা দামি জিনিস আপনাকে উপহার দিয়ে এখান থেকে বিদায় দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে?